আমাদের কাছে দাওয়াত দিতে যায় পাবলিক, কত রং যে শুনি, আশ্চর্য হবেন। আইসে কয়, হুজুর আপনি যদি দাওয়াত না রাখেন তাহলে এই মাঠে মমতাজ রেদে গান দেব। অথচ আমার একটা ঘন্টাও খালি নেই, যেভাবে খালি করেন নালি মমতাজ রেদে গান দেব। আরে মমতাজ ঠেয়াতি হলি তো আমার জাতি হবে একটু। তাই জাগা বা জাগা স্বাস্থ্যের সাথে পারি না, সময়ের সাথে পারি না, একটু ছোঁয়া দেয়া লাগে। আপনি না আনলি অমুক ভণ্ডরে আনবো, এ বাউল বক্তা আনবো, ইত্যাদি ইত্যাদি ভয় দেয়। তো এজন্য সময়ের ভাগ করতে যাইয়ে জায়গায় জায়গায় কম হয়ে যায়। লম্বা সময় না, যে কয়টা কথা যেই বলছে সারা রাত শুনলে শোনা যাবে, সারা রাত বললেও বলা যাবে, কিন্তু লম্বা টাইম কথা হলে পিছনের কথাগুলো ভুলে যায়, এটাই নিয়ম। এজন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের তর্জ ছিল মাগরিবের পরে ঘণ্টাখানিক, ফজরের পরে ঘণ্টাখানিক, যতক্ষণ মানুষের মন মানসিকতা ভালো থাকে। লম্বা টাইম কথা বললে শুনলে শেষের দিক যে ব্রেন উঠতে যায়, আর নগদেরটা মনে থাকলেও পিছনেরটা ভুলে যায়। তো আমরা ক্লাসের মতো স্কুল কলেজ মাদ্রাসায় ক্লাস হয় 35-40 মিনিটের, এটা পিরিয়ড হয় না, এরকম পিরিয়ড ভাগ করছে কেন জানেন? মনস্তাত্ত্বিক বিজ্ঞানীরা হিসাব করছে যে একজন মানুষের মন মানসিকতা একটা লোকের কথা শোনার জন্য কতক্ষণ স্বাভাবিক থাকে। তো দেখা গেল 35 থেকে 40 মিনিট, 50-60, 1 ঘন্টা যদি কেউ কথা বলতে দেয় কোনো প্রফেসরে, তাহলে শেষের দিক যাইয়া পোলাপান কথা না শুনে পিছনে বসে মোবাইল টেপে খোঁচাখুচি টিপাটিপি বাদাম খাওয়া খাইয়ারে। কাজে কাজে শেষের ওই সময়টুক নষ্ট না করে যতটুকু সময় কাজে লাগে 40 মিনিট, এইটুকু একটা তার পিরিয়ড ভাগ করা হয়েছে। আমরাও সেভাবে যদি বয়ান শুনতাম আর করতাম তাহলে আমাদের সকলের জিন্দেগিতে কাজে লাগতো। এর নগদ আর একটা প্রমাণ বলি, আমি কথাগুলো কথার দিকে যাচ্ছি, সেটা হলো দাওয়াত ও তবলিগের বয়ান তো শুনেছেন। তবলিগের বয়ান শুনছেন নি কেন? তবলিগ ভালো লাগে তো? জান আর না জান ভালো লাগে কার কার? একটু আল্লাহর হাত দেখাবেন। সময় নাই, যান না, ঝামেলায় পড়ে যান না, নফসের ধাক্কায় পারেন না, সকলের ভালো লাগে তো? মাশাআল্লাহ। যাই হোক, তবলিগের লোক আছে, কথা বলতে সহজ। দেখেন মাগরিবের পরে 40-45 মিনিট, ফজরের পরে 40-45 মিনিট। বিশ্ব ইজতেমার মাঠে কত বক্তা আসে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে কেউ বয়ান করে না, ঠিক না? আরও বক্তার ভিতরে অহমিকা অহংকার যাতে না আসে এই জন্য ইজতেমার মাঠে কোনো বক্তার নামও বলে না। আর আমাকে এই জায়গা তো একেবারে বাপরে বাপ, খানিক দূরিতে আইডি নাড়াই দেওয়ার মতো নাড়াইতে বিদ্যুতি দিতে আনে। যাক আইডি নাড়াই শোনেন না, ওই যে গরু ষাট যুদ্ধ আর কি, খানিক দূরিতে এক দুইটার পিছনে তাই না দল ধরিয়ে এই তকবির দিতে দিতে আনে। এরপরে আইসে স্টেজে দাঁড়ায় আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাঁশঝাড়ের মুড়া, রইসুর শায়াতিন, মুফাসসিরে কুদাল, এক গাদি কতি কতি বক্তার পেট ফুলিয়ে বাইটিয়ে যার কায়দা, শেষে গুড়ার ডিব পজ করতে পারে না। এই সব কিছু থেকে বক্তাদেরকে পরিচ্ছন্ন রাখতে হবে। এই আল্লামা ফাল্লামা এইগুলো কি দরকার আছে? কোনো দরকার নেই। এখন অস করবে, যার নাম কবেন, আমারটা আমি বলে দে, নাসির শাহ হুজুর অস করবে, একটু কলি যথেষ্ট। আর আপাতত গোপালগঞ্জও কইেন না, ভাব ভালো না, এক বিপদ হয়ে গেছে। খালি নাম কইেন, সারা বাংলাদেশে চেনে। আল্লাহু আকবার। এদিক তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। এটা বলবেন না? হরিপদ নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, হিন্দুকে উপাধি না, চৌধুরী, মণ্ডল যা আছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এহুদ, নাসারা, কাফের, মুশরিক, দুনিয়ায় বর্তমানে বড় বড় পণ্ডিত আর বিজ্ঞানী তো তারাই। দুনিয়ার এত না থাকারে তারা আবিষ্কার করতেছে, মহাকাশে ভ্রমণ করতেছে, চাঁদে যায়, মঙ্গল গ্রহে যায়। চাঁদও তার বাপের বানানো না, মঙ্গল গ্রহ তার মামবাড়ি সম্পত্তি না। সেই জায়গা যাইয়ে ঘর বাড়ি বাঁধতেছে, জায়গা জমি দখল করতেছে, প্লট বরাদ্দ করতেছে। আল্লাহ তাআলা এত বুদ্ধি দিয়েছে তাদেরকে, জায়গায় বসে পৃথিবীর সারা দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র বানাচ্ছে। এত বুদ্ধি দিয়েছে, অথচ এই বুদ্ধি দিয়ে আল্লাহকে খুঁজে পাচ্ছে না। এখনো আল্লাহ যে তার সৃষ্টিকর্তা এই কথাটা বুঝ আসতেছে না। আর আমার মতো আইসো পাইসো আড়াই নিয়ে বেড়াই নিয়ে মূর্খ কৃষকের ছেলে, আব্বা মাছ মারে, আল চাষে কৃষি খাত খাবার করে, এইরকম গরিব মানুষের হুটোমানদারির পোলাপান আমরা, আমাকে একটুক লেখাপড়াই দিয়ে জীবনও আল্লাহ তো দূরের কথা কিছুই টের পাতাম না।
আল্লাহ সৃষ্টিগতভাবে আব্দুল খালেক, আব্দুল মালেক, জরিনে, সকিনা, রহিমা, আয়সা, মারিয়াম, ফাতেমা, খাদিজার ঘরে জন্ম দিয়েছে বিদায় জন্মের পরপরই আব্বা ডান কানে আজান আর বাম কানে ইকামত দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করায় দিয়েছে। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তাই তো আমরা সহজে মুসলমান, নাকি বলেন? শিক্ষা দীক্ষা যোগ্যতা দিয়ে যদি আল্লাহরে খুঁজে বের করতে হতো কোনো মতেও সম্ভব হতো না। আপনারা পারলেও আমি পারতাম না। আমি যে বাদামিয়া কোনো মতো আমার দ্বারা সম্ভব হতো না। আল্লাহ হাতে ধরে আমারে বাঁচাইছে, বলি আলহামদুলিল্লাহ। এবার বাঁচানোর পরে মুসলমানের ঘরে সৃষ্টি করার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার তৌফিক দেওয়ার পরে আবার আমি যাতে পথভ্রষ্ট হইয়া না যাই, কাফের মুশরিক ইহুদ নাসারাদের ধান্দায় পড়িয়ে আমার এই নুরানি সম্পদ ইমানকে আমি যাতে হারাই না ফেলি, এজন্য আল্লাহ তাআলা আমার পাহারাদারির জন্য, গাইডলাইনের জন্য শ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমার রাহবার, আমার উস্তাদ, আমার মাওলা হিসেবে সৃষ্টি করেছে, বলি আলহামদুলিল্লাহ। মাওলার মানে গার্জিয়ান, আল্লাহ মাওলা, আল্লাহ মাওলায় খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা মাওলা। আমরা দুরূদ শরীফের ভিতরে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাওলা, মাওলা মানে গার্জিয়ান, অভিভাবক। তো এমন সুন্দর অভিভাবক আমাদেরকে দিয়েছেন যার তুলনায় অভিভাবক আর নবী জগতে আসে নাই আর আসবেও না। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি 104খানা আসমানি কিতাব আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য দিয়েছে। এটা হলো আসমানি। এই যুবকরা আমার দিকে এলো, তোমরা মনে হচ্ছে যে হুজুরকে দায়িত্ব আজ করে খাবে। আমরা কোনোদিন ওই স্টেজ বাগে পাবো না, খালি খালি অত জরুরিভাবে শুনবো কেন? তোমরা একটু শোনো লক্ষ্য করে, পড়িয়ে লেগে মুনিশিওর দিন শেষ। যা পাইছো হাতে মাল একখান, আর লেখাপড়ার বাস কোন জায়গায় দিয়ে বাস তা করলাম না, লেখাপড়ায় বাস হয়ে গেছে। কতক্ষণ পড়িয়ে লেখে আর তুমি মানুষ আর দিন শেষ। কমপক্ষে বড়রা ওলামাই কেরাম যারা একটু পড়াশোনা করে তারা পড়িয়ে লিখে গুছাইয়া স্টেজে প্লেটে করে দিয়ে দেয়, একটু খাইয়ে যেতে হবে। এই 10 প্লেটের থেকে গুছাতে একসময় তোমার একটা ছোট ব্যাগ ভরিয়ে যাবে। আমাকে ওই পাশে ছিল নসু বলদা, নসু পাগল, তাই বলদ কইতো আর কি, বলদা কত তারে সবাই। যে জায়গায় বিয়ে হতো আর জিয়াফত আর অনুষ্ঠান হতো সব জায়গায় নসু যাইতো। একে দিনে 5-7 জায়গা অনুষ্ঠান, সব জায়গা নসু আছে। হাতে একটা জ্বালা কয়নি, মাটি দিয়ে আগে ধান সেদ্ধ করতে বানাইতো। ধান সিদ্ধ করতে যে মাটি দিয়ে বানাই, মুখ বড়, আমাকে দিক জ্বালা কয়। একটা জ্বালা থাকতো নসুর গাড়ে। সব অনুষ্ঠানের থেকে যত আইঠিয়ে ভাত ফেলাই নিয়ে প্লেটের এইগুলো গুছাইয়া জ্বালা ভরিয়ে নিয়ে যেত নসুর। ফিরে অনুষ্ঠানের আগ পর্যন্ত তাই জায়গায় বসে খাতো। তাহলে 10-20 প্লেটের থেকে গুছাইয়া নসুর জ্বালা ভরিয়ে যেত, বাড়ি যাইয়া সপ্তাহ ধরে খাতো। তুমিও এই শীতের সিজনে যুবক, তুমি করে বলছি, ছোটদের বলছি, মুরব্বীদেরও আজ আমি বাদ দিছি, করি না, কারণ ওরা এমনি মুনিশি হয়ে গেছে। ট্যাং একখান কবরে চাকা পাংচার হয়ে গেছে, মরে বাপ সেলেসা শুরু হয়ে গেছে। এখন আমরা এমনি অনাসে তওবা হয়ে গেছে। যারা সমাজ ধরে নষ্ট করে তারা ছোট, এই জন্য তুমি করে করছে, রাগ হচ্ছে না? এবার তুমি যুবক এই শীতের সিজনে 10টা মাহফিলের থেকে 10 বক্তার থেকে 10 প্লেট গুছাই নিয়া ব্যাগে রেখে দিবা। আগামী 6 মাস মাহফিল হবে না, ওই সময় ধুয়ে মুছে খাতে পারবা। তো আল্লাহ তাআলা নবী রসুলকে পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 104খানা আসমানি কিতাব পাঠিয়েছেন, আমাদের শিক্ষা সিলেবাস। এটা আমাদের মানব জাতির সংবিধান, শুধু মুসলিম সংবিধান না, গোটা মানব জাতির সংবিধান। পাঠিয়েছে কে? আদম আলাইহিস সালামের কিতাব কে পাঠাইছে? সব কিতাব লৌহে মাহফুজের মধ্যে ছিল, সব কিতাব একটা একটা করে আল্লাহ তাআলা পাঠাইছে। তো সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আখেরি কিতাব কুরআনে কারীম, নাকি বলেন? এর মধ্যে কোনো একটা আয়াত সম্পর্কে আপনার সন্দেহ আছে? পুরোটার মধ্যে সন্দেহ আছে? এটা পরিবর্তনযোগ্য। এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করেছেন। এই এক কিতাবই কিয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কিতাবটা কিয়ামত পর্যন্তর জন্য যথেষ্ট, এই কিতাবটা আদম আলাইহিস সালামের কাছে দিত, তাহলে সব নবীর উম্মত এই কিতাবের মধ্যে দিয়ে চলে যেত। এত ঘন কিতাবের দরকার কি? তাও 104 খান, 1 খান 2 খান না, 104 খানা আসমানি কিতাব। এত কিতাবের দরকার কি? তো বলা হয় এত কিতাবের দরকার হলো সব ক্লাসের ছাত্রের যোগ্যতা একরকম না।
কতক্ষণ? ছাত্র যেমন তার বইও, তার শিক্ষকও তেমন। রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সময় ১৬ লক্ষ মানুষকে বের করে পাঠাইছে। তারা একেবারে পাতাড়িওয়ানের ছাত্র। পাতাড়িওয়ান চেনেন? মুরব্বীরা চিনতে পারে। আমরা ছোটবেলায় স্কুলে যেতাম, বেঞ্চ টেন্স প্রথম ক্লাসে পাতাম না, তাল পাতার বাটি, দুই একজন একটু হয়টায় না করলে হবে না, ছিলেন না তাল পাতা বাটি? আর তাল পাতায় লেখছেন না? এই ক্লাসের নাম পাতায় বসা, পাতায় লেখা বলে ক্লাসের নাম পাতাড়িওয়ান। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এরা হলো পাতাড়িওয়ানের ছাত্র। এগে যদি 4-5 বই দেয় তাহলে পারবে এরা? এই জন্য তাদের জন্য কেমন বই দরকার সেই রকম বই দেশে তাদের জন্য সেটা দরকার। এবং উস্তাদও যেমন, ক্লাস 1-এর উস্তাদ কি এম এ ক্লাসে পড়াতে পারবে? আর এম এ ক্লাসের উস্তাদরা কি 1-এ দিলি সে পড়ায়, সে কি চাকরি করবে? কাজেই ওই সময় ছাত্রও যেমন, নবীও তেমন, বইও তেমন। ধীরে ধীরে উন্নতি হতে তালে আছে। আস্তে 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 এখন সারা দুনিয়ার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত মাস্টার্স ক্লাস শেষ, ক্লাসের লেখাপড়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শেষ। এরপরে ঈসা আলাইহিস সালামের পরে মিস্টার আবু জাহেলের থেকে শুরু হয়েছে বিসিএস ক্যাডার। এর জন্য ওই 1 2 3 4 5 6 7 8 9 10 আর IABM এর বই দিলি এই উম্মতে তৃপ্তি পাবে না। এই উম্মতের জন্য ওই কলেজ আর হাই স্কুল আর প্রাইমারি কেজির শিক্ষক দিলেও এদের চাহিদা পূরণ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বাছাই করে 104খানা আসমানি কিতাবের মধ্যে এমন একটা কিতাব আপনাদের জন্য রেখে দিয়েছে যেই কিতাবটা বিসিএস ক্লাসের জন্য প্রযোজ্য। এ উম্মত কম্পিউটার বানাবে, এ উম্মত ক্যামেরা বানাবে, এ উম্মত মাইক বানাবে, এ উম্মত রকেট বিমান বানাবে, এ উম্মত ক্ষেপণাস্ত্র বানাবে। এত বড় পণ্ডিত উম্মত 6 মাইল মাটির নিচে কি আছে তা করতে পারবে। মাটি ধরিয়ে শুয়ে কয় যে এই জায়গা 22 তলা দালান হতে পারে, মাটি একটু হাতে নিয়ে কয় এই জায়গায় যে বড় ব্রিজ হতে পারে, আর এক মুঠ নিয়ে কয় না এই জায়গায় যে বাঁশের চারও দেওয়া যাবে না। এত বড় পণ্ডিত উম্মত এগে ওই আগের বই কিতাব দিলেও চলবে না, আগের নবীকে যে পড়ালেও এরা সে নবীকে পড়ায় ছেড়ে দিতে পারবে। এই জন্য এমন নবী দেওয়া হবে যেই নবীর সামনে কেউ মুখ খুলতে পারবে না, যেই নবীর সামনে এমন একটা কিতাব দেওয়া হবে যেই কিতাবের সামনে কেউ হা করতে পারবে না। নবীর নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর কিতাবের নাম আল কোরআন। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা বিসিএস ক্যাডার, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। এই কোরআনে কারিমটা 1500 বছর আগে দুনিয়ায় নাজিল হয়েছে। একটু খুব এই কথাগুলো একটু বুঝে নিতে হবে। কোরআনে কারিম 1500 বছর, 1400 বছর আগে দুনিয়ায় আসছে, 1450 বছর। ওই সময় IABM ম্যাট্রিক পাসের কোনো ছাত্র ছেলে বলে মনে হয়? আমার 70-75 বছরের বুড়ো বাপসাচারা যারা আছেন তারা বলেন আপনাদের আমলে এই গ্রামে কয়টা ম্যাট্রিক পাস ছিল? আপনার দাদাকে কাছে শুনে দেখেন এই এলাকায় 5 পাস কয়টা ছিল, তার দাদাকে কাছে শুনে দেখেন 1 পাস কয়টা ছিল। কোথায় থাইয়ে ম্যাট্রিক আর IABM? তাহলে এমন একটা মূর্খ আর বর্বরতার যুগে কোরআন শরীফ নাজিল হয়েছে যে সময় ক ব ট লেখাপড়ার কেউ ছিল না। চরম মূর্খতা এবং বর্বরতার চরম সীমা। বাপে নিজে জীবিত মেয়েকে জবাই করে অথবা জীবিত অবস্থায় কবর খনন করে দাফন করে দিত। মায়ের সাথে সন্তানে জিনা করে, মানে তা ভাষায় ব্যক্ত করা যায় না, এত নিচেই চলে গেছে। সেই মূর্খদের মধ্যে এই কোরআন শরীফটা নাজিল হয়েছে। এই কোরআন শরীফ সেই মূর্খদেরও যেভাবে কন্ট্রোল করে রাখছে, ওই মূর্খদের মধ্যে কোরআনটা যেমন চলতো, এখন বর্তমান সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম শুরু থেকে নিয়ে আজকে পর্যন্তর ভিতরে শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে আপাতত সময়টা। ভবিষ্যতে আর কি হবে জানি না। আপাতত পর্যন্ত শিক্ষা দীক্ষার সর্বশীর্ষে আছে। এত বড় শীর্ষস্থানীয় শিক্ষিতদের সামনেও কোরআন শরীফ ও সময় যেমন চলতো এখনো সেরকম চলে। ও সময় যেমন এখনো তেমন, সেই তার সংবিধান সে 1500 বছর আগে মূর্খদের মধ্যে যেমন চলতো এখন পণ্ডিতদের মধ্যেও চলে। আল্লাহ তাআলা সেই সময় বলে দিয়েছে লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার এই সংবিধান পরিবর্তনযোগ্য নয়। তোমাদের সরকার পাল্টে যায় আর তোমাদের সংবিধান পরিবর্তন করো, সংশোধন করো। বিএনপি এলা করে গেছে, আওয়ামী লীগ এসে মন মতো কতগুলো করিয়ে টরিয়ে 16 বছর চালাইছে। এনাদের পতনের পরে আবার ইউনূস কাকা এসে কয় না ওগুলো হবে না, কাটিয়ে সেটি ঠিক করতে হবে। আবার কাটিয়ে সেটি ঠিক করে তুই কার হাতে যাবে? সে কবে না উনি একদিন দেশে ছিল না, ও কোনে ছিল আইসে দেশের অবস্থা বোঝে না, কি লেট হয়ে গেছে, ওই তো কটা কমাতি বাড়াতে হবে।
তাহলে মানব রচিত সংবিধান পরিবর্তন হয়। আর আল্লাহ রচিত সংবিধান কুরআনে কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা হরফও পরিবর্তনযোগ্য নয়, একটা নুক্তাও পাল্টানোর দরকার নাই, একটা মাসালাও পাল্টানোর দরকার নাই, একটা আয়াত পাল্টাই ও জায়গায় আরেকটা কিছু ঢুকানোরও প্রয়োজন, এবং পরিপূর্ণ কোনো জায়গা ফাঁক নাই, সেই জায়গাটা আঙ্গুল ঢুকোবা, কোনো জায়গায় একটু বাড়িয়ে গেছে সেইটুকু কাটিয়ে ফেলাই দেওয়া, এরকম কোনো সুযোগ নেই। এই কথাগুলোর পর বিশ্বাস আছে না নাই? এই কোরআন শরীফ 30 পারা, পারা হিসেবে ভাগ করা হয়েছে কয় পারা? সূরা হিসেবে 114 সূরা। আয়াতের সংখ্যার ভিতরে দুইটা গণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুণে পাইছেন 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করছেন, উনি পাইছেন 6236। এই পার্থক্যটা, তার ভিতরে কিছু কথা আছে, এই দিয়ে আমাকে দরকার নাই। তারপরে অল্প একটু কয়ে যাই যে মতানৈক্য কেন। মতানৈক্য হওয়ার কারণ হলো আমরা সূরা ফাতিহা পড়ি না, সিরাতাল্লাযীনা যারা কোরআন শরীফ দেখে পড়তে পারেন যাই দেখেন, কোন কোন নুসখায় লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াত, আর রহমানির রহিম এক আয়াত, মালিক ইয়াউমিদ্দিন এক আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এক আয়াত, 4 আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 5, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 6, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 7। এর নাম সাবুল মাসানি। আবার কোন কোন নুসখায় লেখা আছে শুরু দিয়ে আয়াত আয়াত, শেষে যাইয়া সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুটো মিলে এক আয়াত। তাহলে সূরা ফাতিহার নাম যে তো হাদিসের মধ্যে আছে 7 আয়াত বিশিষ্ট সূরা, তাহলে শেষের 2 আয়াত মিলে যদি এক আয়াত হয়, তাহলে আর এক আয়াত কয় যে বিসমিল্লাহির রহমানির রহিম আর এক আয়াত। এইভাবে ভাগ করিয়া আয়াতের ভিতরে কিছু কাটছাড় ব্যাসকম হয়েছে, তাতে আয়াত সংখ্যা যাই হোক না কেন, যে আয়াত কোরআন শরীফের 6666 বা 236 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের গোটা জিন্দেগীর সংবিধান দিয়ে দিয়েছে। বোঝে নাই? গোটা জিন্দেগীর সংবিধান কোথায় আছে কোন? জোরে বলেন কোন? ব্যক্তি জীবন চালানো, পরিপূর্ণ ব্যক্তি জীবন চালানো সম্ভব কোরআন দেখে। পরিবার জিন্দেগি, পারিবারিক জিন্দেগি পরিচালনা সম্ভব কোরআন দেখে। আছে না নাই? অর্থনীতি কোরআনে আছে না নাই? সমাজনীতি কোরআনে আছে, রাজনীতি কোরআনে আছে, আন্তর্জাতিক নীতি কোরআনে আছে, সব জিন্দেগির সমস্ত বিষয় আল্লাহর কোরআনে ভরপুর। আর এভাবেই যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করা যায়, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিন থেকে, আসমান থেকে রুজি আসে, আর জমিনের ভিতরে যে রুজিতে বরকত বাড়ে। কোন সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা 2টা গুণ দিয়েছে। এই দিক খেয়াল করেন, জমিনের মধ্যে মাটির মধ্যে কয়টা গুণ? 2টা গুণ। যেই 2টা গুণ আল্লাহর বড় পছন্দ হয়, এই 2টা গুণ মাটি ছাড়া আর কাহার মধ্যে নাই। স্বর্ণের মধ্যে নাই, রূপর মধ্যে নাই, আগুনের মধ্যে নাই, আর কাহারও মধ্যে নাই। এই 2টা গুণ পানির মাটির মধ্যেই আছে। 1 নম্বর গুণ হলো মাটির ভিতরে ধৈর্য, মাটির মধ্যে ধৈর্য, সবর। মাটির ভিতরে ধৈর্য আর সবর আছে। 1, মাটির উপরে 50 তলা দালান বানাইছেন, মাটিতে কোনোদিন কয় না মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠে দিলে কে কইছে কোনোদিন? আবার 100 বছর ওই দালান ব্যবহার করার পরে বুলডোজার দিয়ে ভাঙ্গে ছিঁড়ে সে জায়গা 30 হাত খুঁজে হুয়োর একটা বানাইছে পুকুর। মাটিতে এ সময় কয় না মিয়া তোমাকে মতো জালেম নাই, একদিন বিশাল বোঝা একটা গাড়ি উঠে দিয়েছিলে, আজকে কোদাল দিয়ে খুঁজে গা একেবারে শেষ করে ফেলাই দিলে কইছে কোনোদিন? জীবন ভরে পান নিচে থাকে, হাইটে হাইটে কত ওয়েটের পুরে দেই, কোনোদিনও মাটিতে বিরক্ত বোধ করে না। মাটির ভিতরে ধৈর্য। 2 নম্বরে মাটির ভিতরে আরেকটা গুণ আছে, সেটা হলো আমানতদারি আর বরকত। মাটিরে যা দেবেন মাটি তার চেয়ে বেশি দেয়। 1 কেজি পেঁয়াজের বীজ বুনাই দেন, 20 মণ পেঁয়াজ দেয়। 1 কেজি পাটের বীজ বুনাই দেন, 20 মণ পাট দেয়। একটা আমের আঠি দেন, 100 বছর পর্যন্ত হাজার হাজার আম দেয়। একটা নারকেল দেন মাটিরে, 50 বছর পর্যন্ত শত শত নারকেল দেয়। একটা কাঁঠালের বীজ দেন, 100 বছর পর্যন্ত সে হাজার হাজার কাঁঠাল দেয়। এটা হলো মাটির স্বভাব। মাটির মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছে। এই জন্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে মাটি দিয়ে।
স্বর্ণের মধ্যে অহংকার। দিক তাকান, মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, এরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ দামি পদার্থ দিয়ে বানাইতে পারতেন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে বানাইতে পারতেন, সোনা আর রূপো দিয়ে বানাইতে পারতেন। কয় না ওই দিয়ে বানানো যাবে না, এর ভিতরে অহংকারে ভরা। যার গলায় হীরা কাঞ্চন আছে তার দিকে তাকানো যেন খালি এরকম জাকি দেয়। যে মহিলা সারা গায়ে অলংকার ব্যবহার করে, অলংকারবিহীন মহিলাকে সাথে কথা বলতেও সে ঘৃণা বোধ করে। কতক্ষণ? যার হাতে, পুরুষের ভিতরে যদি হাতে একটা আংটি থাকে, স্বর্ণের আংটি থাকে, গুড়োই গুড়োইয়া আংটি বিহীন হাতটারে ওই পাশে সরাই রইয়া আংটি এলা হাতটারে খালি সামনে দিয়ে নাচায়। কথা কয় না? এক বড় লোক লাঠি বানাইছে, লাঠির মাথা বানাইছে সোনাই দিয়ে। মাছ কিনতে যাইয়া জাইলের দোকানে যাইয়া লাঠি হাতের মধ্যে রয়েছে, থাক আদ্য কলি বাড়তে পারে না যে এই ভাগ এই ভাগ এই ভাগ কয় টাকা। উনি ওই লাঠি সোনাটুক দেখানোর জন্য, অহংকার জিতের জন্য সেই কুড়া লাঠির মাথা ঘুরে কয় এতনি এতনি মছলি কেতনি কেতনি কিমত। উর্দুতে কয় এই মাছ কয় টাকা দাম। যাইলি আবার ওই দিয়ে টের পাইছে যে তুমি তোমার লাঠির অহংকার দেয়াচ্ছ। যাইলি আবার পয়সা আলা যাইলি, ও কিছুদিন আগে দুটো দাঁত পড়িয়ে গেছিল, সেই দাঁত দুটো বান্ধাইছে সোনাই দিয়ে। তুমি তোমার লাঠির মিসকি দেখাও, লাঠির জাকি দেখাও, তাহলে আমার সোনা দেখাবো। ও দাঁত বারে 20 রুপিয়া, ও দাঁত না বারে 20 টাকা করি তো পারতো, 20 রুপিয়াকে ভেসকি দিয়ে দাঁত দেখাইতেছে। স্বর্ণের মধ্যে অহংকার আছে, এই জন্য স্বর্ণ দিয়ে তোমারে বানাই নাই। প্রত্যেকেই দামি পদার্থের মধ্যে অহংকার আছে। আমি অহংকার পছন্দ করি না। অহংকার করার অধিকার ক্ষমতা একমাত্র কার? আল্লাহু আকবার। বলেন আল্লাহু আল্লাহু আকবার। বাংলাদেশে কোনো আকবার আছে আল্লাহ ছাড়া? নামে আকবার থাকতে পারে, সে আকবরের নাম শুরুতে আব্দু আছে, আব্দুল আকবার বলতে হবে। আব্দুল আকবার, আকবার একমাত্র কে? আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ। দুনিয়ার কোন নেতারে আকবার বলা যাবে না। মহান নেতা, কিসের সাতার মহান? 2 মিনিটের ভিতরে এক মহানও তালাশ করে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে। তাই কিসের মহান হলো? ঠিক কিনা? কাজে মহান সবকিছু, সর্বমহান কে? তো আল্লাহ বলেন অহংকার আর তাকাবুর আমি পছন্দ করি না, বিদায় এই অহংকারী ম্যাটেরিয়ালস দিয়ে আমি তোমাদেরকে বানাই নাই। মিনহা খলাকনাকুম, মিনহা খলাকনাকুম। পড়েন না কে? তোমারে বানাইছি কি দিয়া? মাটি দিয়ে। হা মানে মাটি। মিনহা খলাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। তো মাটি দিয়ে বানাইয়া আবার কইলে যে তুমি আশরাফুল মখলুকাত, তুমি আল্লাহ আমাদের বললে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, শেষ সেরা, তা আমাকে মাটি দিয়ে বানাইলে কে? সেটা বানাইতে যদি সোনা দানা দিয়ে বানাইতে কয় যে পাগল, ওর ভিতরে অহংকার আছে, ও দিয়ে বানানো যাবে না। মাটি দিয়ে বানাইছি, মাটির মধ্যে 2টা গুণ আমার ভালো লাগে। 1 নম্বরে ধৈর্য, আর একটা হলো আমানতদারি, বরকত। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক পাঠাই। কোত্থেকে? কথা কয় না? কোত্থেকে? এই জন্য চাই কার কাছে? হাত রেখে এইরকম করে চান না এরকম করে? এরকম করে না? এরকম করলে ঘুরিয়ে বরকতের পেট ঘুরে মাটির তল দিয়ে আসে। ধান মাটিতে, গম মাটিতে, খনিজ সম্পদ মাটিতে, সব ফসল মাটির থেকে আসে। ঠিক কি ঠিক না? ফাতা ফাক্কারু ফাতা দাব্বারু। বাবু চিন্তা করো, আল্লাহর এই কুদরত দিয়ে ভাবলে আল্লাহরে পাওয়া যায়। একটু ভাবে দেখি, একটা কথা বলি সরে যাই। আপনাদের এদিক গ্যান্ডারি আখ লাগায় না? গ্যান্ডারি আখ, আখ আখ এখন তো খাওয়ার সময়। আখের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? গোড়ার রস মিঠে না? খেজুর গাছের গোড়ার রস মিঠে না আগার রস মিঠে? হ্যাঁ, আগার রস। গোড়ায় তো রসই নাই, কাটিয়ে কুটিয়ে শিয়ের মেয়ের একটু কাটিয়ে তুলি, কষ বাইর একটু জিব্বে দিয়ে দেন নুনতা নুনতা। আখের আগার রস যেমন নুনতা, খেজুর গাছের গুড়ার রস ওই রকম নুনতা। আর আখের গুড়ার রস যেমন মিঠে, খেজুর গাছের আগার রস, খেজুর গাছের আগার রস মিঠে। ও কি উপদ্যে রস নেয়? ও রস পাইছে কোন জায়গা? মাটির তল দিয়ে গেছে। আর আখের রস মাটিতে, আখের রস মাটিতে নিয়ে তার গুড়া মিঠে থাকলে আগা নুনতা হয়ে গেল। আর খেজুর গাছের রস গুড়াতে মাটিতে নিয়ে তার গুড়া নুনতা থাকলে আগা মিঠে হলো। এটা কি দুনিয়ার কোনো বিজ্ঞানীর আবিষ্কার? কোনো বিজ্ঞানীর ক্ষমতা? রাজা বাচ্চার কেদার আছে? এ ক্ষমতা কার?
তাফাক্কারু ফি খালকিল্লাহ। আরে আল্লাহরে খুঁজতে কোন জায়গা যাবা? আল্লাহর গণেশের মতো 10 হাত নাকি কয় হাত তা তো জানি না। শুনছি যে কিয়ামতের মাঠে সবার মুখে আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়াই দেবে। তাহলে হুজুর গুনিয়ে কোন যে আল্লাহর হাত কয় হাত? তোমার ওই আল্লাহর হাত গুনার দরকার নাই, তুমি আল্লাহর এই কুদরত দিয়ে ভাবো কতক্ষণ, তাহলেই তুমি আল্লাহকে পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের পাওয়ার তৌফিক দিক। যে কথা বলতে চাইছে এদিক তাকান। এই কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়া, বোঝে না, কুরআনী সংবিধান ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যদি সেট করতে পারো তাহলে মানব রচিত সংবিধানে তোমাদেরকে কখনো শান্তি দিতে পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আর কুরআনী সংবিধানকে বাস্তবায়ন করো। যেই দেশে কুরআনী সংবিধান বাস্তবায়ন হবে ওই দেশের শুধু মুসলমান না, ওই দেশের অমুসলমানরাও, ওই দেশের প্রাণী জগতও এমন সুখ শান্তি উপলব্ধি করবে, উপভোগ করবে যা বিগত কোনো দিন দেখে নাই। আমি রাজনীতি করি না, স্টেজে রাজনীতির কথা বলি না, গুবাই লেগে ক্ষমতার সময়ও বলি নাই, এখনো বলি না। আমি শুধু এতটুক বলি যা সবসময় বলি, এখনো বলি। আমার দিক তাকান। বিগত সময় আমরা দেখেছি, কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পর থেকে নিয়ে যে সময় থেকে আমি বোঝা শুরু করছি সে সময় থেকে প্রায় 50 বছর রাজা বাদশা দেখলাম। আর আপনারা বয়সীরা মুরব্বীরা তো পাকিস্তান দেখছেন, আরো বেশি দেখছেন। এতদিন কোরআনের শাসন দেখেন নাই, বিদায় কোরআনের শাসনের মজাটা উপভোগ করতে পারেন নাই। কোরআনের শাসনে যে এই আসমানি আর জমিনি বরকত আর রহমত, আল্লাহ কয় লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সমস্ত দরজা খুলে দেব। এর জন্য মোল্লা মুন্সি বসে মিলা ছড়া লাগবে না, সবে বরাত সবে কদরে কান্দা লাগবে না, কোনো মসজিদ মাদ্রাসায় মান্নত করা লাগবে না, কাবাঘরের গিলাফ ধরে কাদা লাগবে না, পিসাবরে বাড়ি এনে গুয়ালি বান্ধি থুয়ে মুনাজাত করা লাগবে না। শুধু তুই এই কাজটা কর, আমি আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। ওয়াদা কার? আল্লাহ মাসে একবার ওয়াদা খিলাফ করে, বছরে 2 বার, জীবনেও একবার। নিজেই কয় ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করে না। প্রমাণ যদি চান, বিগত ইতিহাস বলবো না, উলামায়ে কিরাম বিগত ইতিহাস কয়, সব বিগত বাদ। এখন নগদের দিন নগদ কথা কব, চোখের সামনে সব। ক্ষমতার মালিক কে? গল্প মারো, জনগণ ক্ষমতার উৎস। এই কথাটা যে চরম গাঁজাখুরি মিথ্যে কথা, এবার নগদে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছে, ঠিক কিনা? আওয়ামী লীগ সরকারের সরকারি ক্ষমতা হাতে। বাংলাদেশে জনসংখ্যা হিসেবে পার্ট করে প্রত্যেক দলের ভোটার আলাদা করেন। আরে যদিও হুসফাস মারতিছে না, এখনো জনসংখ্যা হিসেবে অন্য সব দলের চাইতে আলাদা করে বিএনপির চাইতে আওয়ামী লীগ বেশি, জামাত ইসলামের চেয়ে আওয়ামী লীগ বেশি, জাতীয় পার্টির চেয়ে আওয়ামী লীগ বেশি। এখনো সে আওয়ামী লীগ আছে, মরি তো যাই নেই। সেই আওয়ামী লীগের ক্ষমতা ছিল তার হাতে, সেনাবাহিনী সরকার শেখ হাসিনার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, ঠিক কিনা? বিমান বাহিনী তার হাতে, নৌবাহিনী তার হাতে, র্যাব তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, এই সব জনগণ তার হাতে। আর ক্ষমতাই যদি জনগণের উৎস হয়, তাহলে এত জনগণ থাকতি কয়টা খালি হাত নিরস্ত্র পুলাপানের স্লোগানে বিটে ছাড়িয়ে পলাইলে কে? জন্মের সত্যি কথা কইছি না? এখনো এই কথা যারা কয় জনগণ ক্ষমতার উৎস, তারাও একদিন দাবর খাবে। যে এই কথায় বিশ্বাসী তাকে আল্লাহ দেখাই ছাড়িয়ে দেবে, তোর সব জনগণ দিলাম, থাকবে টেক, তুই কি পারা পারিস। আমি এই যে আওয়ামী লীগরে হিট মারছি না, সকলকে শিক্ষা দিচ্ছি। সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার, বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করো। ক্ষমতা জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার উৎস আমার কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমান 313 জন। কয়জন? 313। তরবারি 3 কেন, জুনাজা তরবারিও না, গুড়া 3 দিয়ে, উট 2 দিয়ে, খালি মালগুলো ওকে ফিটিয়ে এনেছে, নিজেরা গেছে আইটিয়ে। আর মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু জাহেল 1000 সৈন্য আনছে, বাছাই করে একেবারে সবচাইতে তেজি ইসরায়েলি সৈন্য, বাছাই করে 1000। অস্ত্র আনছে মার্কাবা ট্যাঙ্ক, যানবাহন, সাজোয়া যান, শ্রেষ্ঠ ঘোড়া, প্রত্যেকের পাশার নিচে একটা। আর
500 ঘোড়ার উটের পিঠে 100 উটের পিঠে শুধু যুদ্ধের সরু সামান বয় আনছে। তাহলে এতর সামনে 313 জন মোল্লা মুন্সি, 3 খেন তরবারি, কি ওই কন্দি দেই কিছু আর কথা। ক্ষমতার উৎস জনগণ নয়, আল্লাহই যে ক্ষমতার উৎস প্রমাণ করে দেখায় দিয়েছে। কিসসা সবাই জানেন, শুধু আমার তরতিবে আসছে তাই আমি ইশারা দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 313 জনের হাতে ওই 1000-এর 70 ডরে জায়গায় জবই দিয়ে জাহান্নামে পাঠায় দিয়েছে, আর 70 ডরে ধরে গুগু মুড়াই দিয়ে বান্ধে বাড়ি নিয়েছে। আর কয়টা কোন পাশে লুঙ্গি খুলি দিয়ে পলাইছে তার ঠিক নেই। সমস্ত মালামাল ফেলাই দিয়ে বিল আর আলী সরের ফাইদে দৌড়াইছে খালি ড্যাংটা হইয়ে, জুতো ভাই দিতে সময় পাইনি। আর এই উট মুট সব মুসলমানরা দখল করে নিয়েছে। ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, তুমি আমার এই কোরআনী সংবিধানকে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করো। এরকম চোখের সামনে যেমন এবার দেখাইছি, ভবিষ্যতে বেয়াদবি কেউ করলে তারও দেখাই ছেড়ে দেব। এর রহমত আর বরকত যদি তুমি পাইতে চাও তাহলে চোখের সামনে দেখো, আমি টাকা দেবো। যদি কেউ যাইতে চান আমি সব টাকা দেবো না, আপনিও দেন, আমি কয় টাকা দেবো, আফগানিস্তান যে দিয়ে আসেন। মাত্র 22 সালে তারা স্বাধীন হয়েছে, 22-এর পরে 24, 2 বছর চলে। 21 সালের শেষে 2 বছর, অনলি 2 বছর। এই 2 বছরে আফগানিস্তান 2 বছর আগে কি করছে, রাশিয়াওয়ালা মারছে 20 বছর। আর আমেরিকার নেতৃত্বে ন্যাটোর 42টা দেশ আইসা বিশ্বের শ্রেষ্ঠ অস্ত্র দিয়া এই মোল্লাকে মাইরিয়ে বিটে ছাড়া করছে, বাংকারের মধ্যে ঢুকাই দিয়েছে, পাহাড়ের তলে ইন্দুরির মতো গর্ত বানায় পলায় পলায় রয়েছে এই মোল্লা মুন্সিরা। কিছু নাই, আছে কয়টা রাইফেল ক্লাসিনকপ, দূরিতে হুশ করে একটা মারিয়ে দিয়ে ইন্দুরি গাড়ার মধ্যে যে পলায়। আল্লাহ তাআলা সেই মোল্লা বেগে হাতে 42টা বিশ্বসেরা 42টা বাহিনীকে, 42 দেশের বাহিনী ন্যাটোকে এমন মার খায় তার দাঁড়াইছে, জুতোর মালা গলায় দিয়ে তাড়াই দিয়েছে তাদেরকে। লাস্ট ফিনিশিং তাদের সাথে যুদ্ধ করছে 20, রাশিয়ার সাথে 20, 40 বছর যুদ্ধ করার পরে ওই দেশের কোনো জায়গা বোমা মারতে আর বাকি ছিল না, জমি তামা তামা হয়ে গেছে। ফেলাইতেও যখন চলে গেছে, আর মোল্লারা কোরআনী আইন বাস্তবায়ন করছে সেই আফগানিস্তানে। মাত্র 2 বছরের ভিতরে তাদের রেমিটেন্সের দাম, তাদের টাকার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3। আমেরিকার ডলারের চাইতেও আফগানের টাকার দাম বেশি। আমাদের টাকার কত দাম দেখছেন না? 13 সালে হজে গেছি, সে সময় 20 টাকায় দিয়ে 1 রিয়াল কিনছি, আর এবার রোজার পরে উমরায় গেছি 33 টাকায় দিয়ে রিয়াল কিনছি। দাম খালি নিচের দিক বাড়তিছে। আর সেই মোল্লাকে টাকার দাম 2 বছরে বিশ্বের ভিতরে রোল নাম্বার 3। আর একটা খেলা শুনবেন, সেই জমি রয়েছে, গাছপালা যা ছিল আগের ডালিম বাগান, সেই ডালিম বাগানই রয়েছে। গাছ কাটি কুটে নতুন গাছ লাগাবে সে পয়সাও নাই। এর ভিতরে তারা জমি টমি পাইছে, সেই গাছই রয়েছে, তাই পরিচর্যা করছে। আর আসমানের কাছ থেকে চাইছে, আসমানের মালিক তুমি বলছো আসমান থেকে রিজিক আসে, তাই রিজিক দিয়ে দাও। গাছও জমিও সেই আফগানিস্তানের, গাছও সেই আগের ডালিম গাছ, গাছও পাল্টাই নেই। এই গাছে স্বাধীনের আগে, মুজাহিদদের হাতে আসার আগে তাদেরই জমিতে এই ডালিমে, এক গাছে যে ডালিম হইতো 4টে ডালিম লাগতো 1 কেজি হইতে, আর এখন মাত্র মুজাহিদদের হাতে আসার পরে, কুরআনী শাসন বাস্তবায়ন হওয়ার পরে আল্লাহ তাআলা ওই গাছের ডালিম, 1 ডালিমে 1.5 কেজি 2 কেজি বানাই দিয়েছে। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ ওয়াদা করেছে, প্রমাণ পাইতে চাইলে আফগানিস্তান যে দেখে আসেন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে এরকম নসিব করে, বলেন আমিন। এখন নিউট্রাল, এখন ফ্রি, কোনো সরকার নাই, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, মানে আমি আপনার মতো একজন আর কি। আমাকে এখানে ভোট ছাড়া আর কি যাওয়া হয়েছে তাই আর কি। তো এখন ফ্রি টাইম আছি, সামনে যে সরকার আসবে এই সরকারটা আমরা ন্যায্য, ইমানদার, আল্লাহওয়ালা। অনেকে আছে কোরআনের নাম দুইয়ে খাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা টালটু বাল্টু করবে, এরকম 2 নম্বর হুজুর পার্টি না, কথা বল না কেন? 2 নম্বর হুজুর পার্টি না, 1 নম্বর পিওর মুত্তাকিন হুজুর পার্টি, যারা আল্লাহকে ভয় পায়, যারা, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা দেশটা চালানোর ব্যবস্থা করে দিক। আমরাও যেন বাংলার জমিনে দেখি যে সময় মতো বৃষ্টি হয়, 1 পেঁয়াজে 1 পোয়া হয়ে যায়। পেঁয়াজের এলাকা না, এদিক দিয়ে পেঁয়াজ 1 পেঁয়াজে 1 পোয়া হয়ে যায়, 4 পেঁয়াজে কেজি হয়ে যায়। এরকম জন্য আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়, কারণ আমিন। তো কোরআন শরীফ সব জায়গা আমাদের লাগে কি লাগে না, এবং প্রযোজ্য। তো সারা কোরআন শরীফের একটা আয়াতকে অস্বীকার করলে আপনি কাফের। এদিক আবার এদিক কয় কি, কোরআনের ভিতরে বাপের পরিত্যক্ত সম্পদ বন্টন করতে যে আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছে, এটা সঠিক হয় নাই, এটাকে সংশোধন করিতে হইবে।
যেদিন এই কাম করছে সংশোধন করিও ছাড়ছে সরকারিভাবে, ছেলেও যা পাবে মাইও। বাপের সামনে ছেলে মারা গেলে সেই ছেলের ছেলেরা বেওয়ারেস হয়ে যায়, এটা কোরআনের কথা। এটা হবে না, তারাও পাবে। আল্লাহ তোমার সে কম বোঝে না, বুঝে শুনে সংবিধান বানাইছে। তুমি যদি এর মধ্যে আঙ্গুল ঢুকাই ওটাকে পরিবর্তন করো, যদি এটাকে তুমি রাষ্ট্রীয় সংবিধান বানাও, তাহলে তুমি সেদিন কাফের হয়ে গেছো। তুমি সেদিন কাফের হয়ে গেছো। যে সরকার করছে, কোন সরকার করছে আমি ইতিহাস জানি না, যেই করছে সে সেদিন কাফের হয়ে গেছে। একটা আয়াতকে যদি অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের একটা আয়াতকে অস্বীকার যে করবে, 6665 আয়াতকে মানে, পড়ে, তিলাওয়াত করে, আমল করে, একটা আয়াতের পর তার অভিযোগ ওই লোকটা যেন গোটা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া। কথা বলেন, কোরআনকে অস্বীকার করলে কি হয়? কোরআনকে অস্বীকার করলে কি হয়? আর কাফের হলে কি হয়? কাফের হলে কাফের হয় না, কাফের হলে আরো মেলাতে হয়। কি হয়? কাফের হলে আপনি পুরুষ, আপনি কাফের হয়ে গেছেন, আপনার ঘরে স্ত্রীরা আবার আপনার আকীদায় বিশ্বাসী না, সে জায়গা মতো ঠিক আছে, দুইজনের বিয়ে ভেঙে গেছে, তালাক দেওয়া লাগে না, আপনার বউটা ছুটি গেছে। এই ছুটা বউ নিয়ে রাত যাপন করবেন, জিনার গুনাহ হবে। 2 নম্বর। 3 নম্বর, এরপরে যদি বাচ্চা কাচ্চাটা হয় তবে জারুর বাচ্চা, হারামজাদা জারুর সন্তান। 4 নম্বরে বিনা তওবায় আবার কলেমা পড়ে মুসলমান না হইলে, আপনি যদি ওই অবস্থায় মারা যান, আপনার মুসলমানদের তরিকায় কাফন পরানো যাবে না, গোসল করানো যাবে না, জানাজা পড়ানো যাবে না, মুসলমানের কবরস্থানে দাফন করানো যাবে না, তোমারে পাঠাই দিতে হবে শ্মশানে পুড়াইয়ে ছাই বানায় উড়িয়ে দেবে। এত কিছু হলো কাফের রেজাল্ট একটা আয়াতকে অস্বীকার করলে। এবার আল্লাহ পাক রব্বুল, মনে রাখবেন একটা একটা করে, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট মনে করেছেন, ইম্পর্টেন্ট ইংরেজি তো বোঝেন, আমি আবার ইংরেজিতে আলিফও জানি না, দুই একটা শিখি তাই কই, তা আবার জায়গায় জায়গায় ভুল হয়ে যায়, শেষে আবার কমেন্টে মেলা দীক্ষা টিক্ষা দেয়, এই জন্য ছাড়িয়ে দিয়েছি ফেরা ইংরেজি কয়। তা আমার মনে হয় এটা ভুল কই নেই, যেটা ইম্পর্টেন্ট জরুরি, ঠিক আছে নাকি, এইটাকে আল্লাহ তাআলা একটু আলোচনা বেশি করেছেন। যেটা আরো জরুরি সেটাকে আরো বেশি আলোচনা করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে নাকি। আপনাকে সে শিখে আবার আপনাকে ফেরত দেই। তো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আল্লাহ তাআলা বাছাই করছে। কিয়ামত পর্যন্ত ফিরাউন মার্কা যত কাফের বিগত চলে গেছে, তার ভিতরে সবচাইতে বড় ধামলা ফিরাউন আর নমরুদ আর সাদ্দাত। এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে কোরআন শরীফের ভিতরে ফিরাউনের কিস্সার আলোচনা বেশি করছে, তারপরে সাদ্দাত নমরুদের আলোচনা, এরপরে করছে অন্যদের। কেন করছে? কিয়ামত পর্যন্ত আর তো নবী আসবে না, আর আসমানি কিতাব আসবে না, এক কিতাবের মধ্যে সারিয়ে দেব। কিয়ামত পর্যন্ত বহুত সাদ্দাত আসবে, বহুত নমরুদ আসবে, বহুত ফিরাউন আসবে। সব ফিরাউনরা এই ফিরাউনের কাছ থেকে যাতে সবক নিতে পারিস। ফাতাবিরু ইয়া উলিল আবসার। বর্তমান বিশ্বে ফিরাউন আছে না নাই? নেতানিয়াহু ফিরাউন কিনা? নমরুদ কি বলা হয়, জো বাইডেন ফিরাউন কিনা? হ্যাঁ, নমরুদ কিনা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সময় হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছে। ফিরাউন মুসা আলাইহিস সালামকে দুনিয়া আসতে দেবে না বলে শিশু সন্তান হত্যা করেছে। আর এই শুকর, সাড়ে শুয়োর, লাল চামের শুয়োর, এই শুয়োরটা নেতানিয়াহু 16 থেকে 17 হাজার শিশু সন্তান হত্যা করে দিয়েছে। তাহলে এরা ফিরাউন না? আর আমার খালি ও দেশে ফাটাবো কে ফিরাউন, আমাকে বাংলাদেশেও ফিরাউন আছে না? তো এই সব ফিরাউনের শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই কিস্সাগুলো বেশি আনছে। 2 নম্বরে, আমাদের মুসলমান হওয়ার পরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জিকির। মাইজবান্ডার যাওয়া, আটরশি, চন্দ্রপাড়া যাওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নামাজ। কয় না কে? না পড়েন না বলে জানেন না, ভর্তি ভর্তি ভুলিয়ে গেছেন সেই জন্যই করেন না। শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। এই জন্য নামাজের আলোচনা কোরআন শরীফের ভিতরে 82 বার। কয়বার? 82 বার। ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। আর একটা আছে, নামাজ শ্রেষ্ঠ ইবাদত কালাম। শ্রেষ্ঠর উপরে কি আর কিছু থাকে? সবচেয়ে বড়, তার উপরে কি বড় থাকে? একজনটা 4 ভাই, 1 বছর পর পর হইছে টক 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 করে 4 ভাই, 4 বছরে 4 ভাই। ছোট থাকতে আমার ছোট ছোট, কিন্তু ঝাঁকা মারিয়ে 16, 18, 20, 22 বছরের সময় 4 ভাই একে ধাক্কায় বিটা হয়ে গেছে। এক এক বছরের ডিস্টেন্স, তো বোঝা যায় না কোনটা বড় কোনটা ছোট। এক মুরব্বী মাইজিজনটা জিজ্ঞেস করছে, তোকে তো সব কাই বাইরে একরম দেওয়া যায়, তোকে কিন্তু বড় কিনা? কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি,
তাই সে বড় মেয়ে ভাই, তাহলে এটা ভাও কথা না। তো সবচেয়ে বড়র বারবার বড় থাকে কে রে? তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ, এর মধ্যে সন্দেহ নাই। দিগের পার্থক্যে আর একটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নামাজ এমন ইবাদত, এই এদিক তাকান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। সর্বপ্রথম কিসের? ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি। নামাজের পোস্টে যে পার হতে পারবে সব জায়গা সে বিনা হিসাবে পার হইয়া যাবে। নামাজের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রেখেছেন, জানেন সবাই। 4টে মরার পরে একটা দুনিয়ায়। এটাই হলো আল্লাহর সিস্টেম, যে সব ইবাদতের বেনিফিট প্রতিদান যদি আমি আখেরাতের জন্য রেখে দেই, তাহলে বান্দা কয়জনই বা আখেরাত বিশ্বাস করবে? এই আখেরাতে অন্তর কয়জনের অন্তরে থাকে? কাজে ওই খালি আখেরাতের লোভে ইবাদত করবে না, প্রত্যেকটা ইবাদতের সাথে একটু দুনিয়া দিয়ে দেই, সেই লোভে ইবাদতটা করবে। এর আর একটু ঠিক বুঝে নেন। এখন আজকে রাত বাজে 12টার দিক মাহফিল শেষ হয়, বাড়ি যে খাইয়ে দিয়ে শুতি 1টা বেজে যাবে। আর এই ওয়াশরুমার শুলিবারা তাড়াতাড়ি ঘুমও আসে না, আসতে আসতে 2টে 3টে বেজে যাবে। 2টে 3টে বেজে গেলে 2টের সময় যদি ঘুমান, তাহলে সেই ঘুমের পর উঠিয়ে ফজরের নামাজ পড়া বহুত কঠিন। যদি ঘুমিয়ে একবার ঠাইছে ধরে, লাই তুলিও উঠা যায় না, ঠিক না? কানের গোড়ায় মাইক দিয়ে আজান দেয়, তাও শোনে না, মুড়াইয়ে মাইকরে ঠেলি সরাই ফেলে। মোবাইলের দেশে অ্যালার্ম দেশে, অ্যালার্ম বাজে, ঘুমের মধ্যে সে অ্যালার্ম বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? আরে আছে মানে আমি তো জানি ভালো রে। এই অ্যালার্ম বন্ধ আরে কেন? শেষ রাত্রি উঠা বড় কঠিন, অসময় ঘুমাইছে, রাত বেশি হয়ে গেছে। রমজান মাসে তারাবির নামাজ পড়িয়ে যাইয়েই কি ঘুমান? পড়িয়ে যাইতে যাইতে 10টা 10:30 বেজে যায়, এটা ওটা করতে করতে 12টা বেজে যায়, কোনোদিন 1টাও বেজে যায়, আবার ঘুমায় যান, 1টার পরে ঘুমান, আবার জাস্ট অ্যালার্ম দেওয়া লাগে না, 3টের সময় সজাগ। এখন 1টার সময় শুয়ে 3টায় উঠা যায় না, রমজানে উঠা যায় কে? এখন শেষ রাত্রি উঠলি তো কেউ খাতেই দেয় না, ওই সময় উঠলি তো খাওয়া যায়, কথা কয় না কে? এই জন্য ওই সময় শেষ রাত্রি উঠা যায়। এটাই প্রমাণ ইবাদতের পিছনে খালি আখেরাত থাকলে অত মহব্বতের সাথে করে না। ইবাদতের পিছনে যদি একটু দুনিয়া থাকে তাহলে বান্দা ইবাদত করে। এই জন্য আল্লাহ তাআলা নামাজের ভিতরে 5টা পুরস্কারের ভিতরে 4টে আখেরাতের জন্য রাখছে, একটা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ যেটা, সেটা হলো রুজি। এইটা আল্লাহ তাআলা নামাজের মধ্যে রেখে দিয়েছে। নামাজের ভিতরে নামাজকে আল্লাহ তাআলা জরুরি মনে করে 82 বার আলোচনা করছে। তবে এই নামাজ পড়তে পড়তে এদিক তাকান, নামাজও ফরজ, রোজাও, হজও, যাকাতও, এই 4টে ফরজ আমি ধরি। তো নামাজ ফরজ, রোজাও ফরজ। 16-17 মাস লম্বা টাইম জ্যৈষ্ঠ আষাঢ় মাসে রোজা রাখছেন না মুরব্বীরা? তো প্রচুর কষ্ট হয়েছে, 17 ঘন্টা রোজা, তার মধ্যে আবার সন্ধ্যের আগে 22 কিলোমিটার বাইসাইকেল চালাইছেন ঘরের মধ্যে দিয়ে, তাহলে জিব্বে কি আর রস আছে? এখন এই সারাদিন রোজা রাইখা দিনের অন্য ওয়াক্তে নামাজ পড়ছেন, মাগরিবের সময় আজান দিয়েছে, ইফতার করিয়ে গলা সমান খাইয়ে গোড়ই পড়ছেন, আল্লাহর কাছে, আল্লাহ সারাদিন রোজা ছিলাম, আমি নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? নামাজ পড়তে রোজা রাইখা কষ্ট। আরেকটা ফরজ তো রোজা, এই ফরজটা আদায় করতে যাইয়া এখন নামাজ পড়তে কষ্ট হয়ে গেছে, নামাজ বাদ দেওয়া জায়েজ আছে? 2 কোটি টাকা জাকাত দেওয়ার জন্য বেরোইছেন, গ্রাম ভরে ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন বাড়ি বাড়ি যাইয়া, কারণ অমুক নেতার পরিচয়, গরিব দুঃখীর দরজায়। আরো জাকাত দিয়ে বাইরে গেছে নির্বাচনের আগে, বাড়ি বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন, ভোট কালেকশন করছেন, যা খরচ করছেন জাকাত দিচ্ছেন আর কি। তো এই জাকাত দিতে দিতে ভীষণ কষ্ট হয়ে গেছে। এখন আসরের নামাজে রক্ত হয়েছে, আপনি যে শুয়ে পড়ছেন, আল্লাহ আমি তোমার একটা ফরজ জাকাত আদায় করছি, আমি নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে নামাজ এমন ইবাদত, রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাত দিতে যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই। হজ যারা করছেন, হাজি সাহেব আছেন কেউ? হাজি সাহেব, হজ করা হাজি সাহেব, রিয়া হবে না, এমনিটা আমি সাক্ষী চাচ্ছি আর কি, যাই হোক 3-4 জন পাইছি। হজ যদি পায়ে হেঁটে করে থাকেন, গাড়িতে করলে বাড়ি একটা কষ্ট হইলেই, পায়ে হেঁটে যদি করে থাকেন, আরাফাতের থেকে মুজদালিফা 11 কিলোমিটার যদি পায়ে হেঁটে যেয়ে থাকেন,
এইটুক যাইতে প্রথম 3 কিলোমিটার যাইতে হাঁটা লাগে না। মাগরিবের আজান দেয় আরাফাতের মাঠে, ওই সময় রওনা দিতে হয়। আরাফাতে মাগরিব পড়া যাবে না, মাগরিব পড়তে হবে মুজদালিফায় যাই 11 কিলোমিটার হাঁটিয়ে যে আগে মাগরিব এর সাথে সাথে ঈশা পড়তে হয়, এরকম জমা বাইনা সলাতাইন। এই 11 কিলোমিটারের প্রথম 3 কিলোমিটার এত ঘন মানুষ, আপনার হাঁটা লাগবে না, খালি পড়িয়ে না গেলিয়ায় সোজায় দাঁড়ায় থাকবেন, গস্তি 3 কিলোমিটার চলে যাবেন। এমন গরমের গরম, সরকার হেলিকপ্টার দিয়ে উপর দিয়ে পানি মারে, দেখছেন কিনা? পাইপের মাথায় ফিস ফিস করে পানি ছাড়ে, ঠান্ডা পানি দেয়, এত গরম। এই কষ্ট করে 11 কিলোমিটার হেঁটে যাইতে যাইতে মুজদালিফা অনেক রাত, ওখানে যাই আবার ফ্লোরে থাকতে হবে, অনেকে ঘরবাড়ি নাই, পিজির পর পাথরের উপরে গামছা গুমছো বিছিয়ে রাত্রে একটু শুইতে হবে, শোয়া সুন্নাত। এই জায়গায় একটু গড়াগড়ি কইরা আবার ফজরে আজান দিলি, ওখান থেকে ফজরের নামাজ পড়িয়ে তারপরে শয়তান মারার দিক জামরায় যাইতে হবে 6 কিলোমিটার হাঁটিয়ে। এই 6 কিলোমিটার হাঁটে যাওয়ার পরে শয়তানরে মারিয়ে আবার মক্কা 4 কিলোমিটার সুড়ঙ্গ রাস্তা দিয়ে হেঁটে যাইয়া আবার সেখানে আপনি পায়ে হেঁটে যাইতে যেতে গাড়িওয়ালারা আগে চলে যায়, উন্ডা যে কাবাগরের মাতাব যেটা যে এর মধ্যে নিচে জায়গা দিয়ে ঘোরে, ওই জায়গা ব্লক হয়ে যায়, আপনি যে ভিতরে জায়গা পাবেন না। আপনার ঘুরতে হবে মসজিদের মধ্যে দিয়ে, আর মসজিদের ভিতরে একটা গুল্লি দিয়ে এই জায়গায় আসতে 1 কিলোমিটার, এই জায়গায় শেষে যায় 7 কিলোমিটার। এরপরে সফা আর মারওয়া 450 মিটার, প্রায় আধা কিলো, দেখতে ওরকম মনে হয় না কিন্তু আর্থিক গেলেই বোঝা যায়। এই আধা কিলো 7 বার এ করার পরে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, তার শরীরে আর কোনো তেজ থাকে না, ও না সে গোড়ই পড়ে। এই ক্লান্ত হইয়া যদি কয় আল্লাহ এই বাংলাদেশেতে আইসিয়া এই বুড়োকালে আইসিয়া এত কষ্ট করে হজ করছি, আমি কিন্তু আসরের হজ করতে পারবো না। আল্লাহ কয় সূরা তোমার এই হতে আসতে কইছে কিনা? হজ ফরজ, এ যত কষ্ট হোক আদায় করতে করতে কি নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি আছে? রোজা ফরজ, আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে? যাকাত ফরজ, আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে? এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা করতে যাইয়া নামাজ যে ছেড়ে দেওয়ার অনুমতি আছে। সেটা কি? আল্লাহর নবী খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে, খাল খন্দক খনন করে শেষ করতে পারে নাই, গোয়েন্দা মোসাদ এসে খবর দিছে হুজুর চলে আইছেন প্রায় কাফের, তাড়াতাড়ি খুঁজে সারেন। হুজুর কয় জোহরের রক্ত এসে গেছে, থাক নামাজ, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে আসর খনন করা শেষ হয় নাই, থাক আসরের নামাজ, আগে খন্দক খোঁজো, আগে জিহাদ। এসে গেছে মাগরিব, খন্দক খনন শেষ হয় নাই, সৈন্য এসে যাচ্ছে, থাক মাগরিব, আগে যুদ্ধের বাংকার খোঁজো। চলে আসছে ঈশা, ঈশার রক্ত রাত 12টা 1টা 2টা 3টে পর্যন্ত, এ পর্যন্ত খনন কাজে না, খনন শেষ হয় নাই, থাক ঈশা, পরে এক সময় পড়িয়ে নিয়ে যাবে, আগে খন্দক খনন করো। তাহলে আমি কি বুঝাইতে চাইছি? এ দোস্ত, নামাজ ফরজ, এই ফরজ আদায় করতে অন্য কোন ফরজ যত কষ্ট হোক সেই ফরজের কারণে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই। আর জিহাদ ফরজ, এই ফরজটা আদায় করতে যাইয়া নামাজের মতো ইবাদত, রসুলের মতো ব্যক্তি, সাহাবায়ে কিরামদের মতো মুসল্লি 4টে ওয়াক্ত কাজা করেছেন, 4টে ওয়াক্ত কাজা করেছেন। তাহলে বোঝা যায় নামাজ ইম্পর্টেন্ট, জিহাদ জায়গা বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক তো আছে, আর কত একতি হবে? এক হয়ে বসে থাকলে কাজ হবে? দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, জো বাইডেনের চামড়া, নেতানিয়াহুর চামড়া, আমরাও চামড়া তুলতে যাবো কে? শুয়োরের চামড়া হাত দিতে যাবো কে? ওর গায়ে হাত দিতে যাবো না। নেতানিয়াহুর চামড়া কুত্তয় কামলা, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া, ওরে সুলতি আমার হাতও দেব না, ঘিন্না হারে, ঠিক কিনা? গুলিয়ে উড়াই দিতে হবে শুয়োর। এখন যদি কেউ জিহাদের আয়াত পড়লে আর জিহাদের আলোক, আমি কি বুঝতে পারছি? অযৌক্তিক দলিল আছে না নাই? এই কোরআনে জিহাদ সংক্রান্ত আলোচনা করলে যদি কেউ জঙ্গি, লাদেন বাহিনী, তালেবান, হরকত, মরকত এই সন্ত্রাস বলে গালি দেয়, তাহলে ওই লোকটা কাফের, ওর বউ তালাক হয়ে গেছে, বোর সাথে মিলামিশা করা জিনা, এরপরে যে বাচ্চা পয়দা দিতে সবগুলো জানুর বাচ্চা হারামজাদা পয়দা দিচ্ছে। মরে গেলে তার জানাজা করা হারাম, তারে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই, ঠিক কিনা?
আল্লাহ পাক 682 বার আলোচনা করেছে। জেহাদের আলোচনা কয়বার? নামাজ 82 বার। তাই তারে যদি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে তাহলে 682 বার যে তারে কি করবেন? 3 ভেরি, মানে ওইভাবে গুণ দেন কতবার ভেরি কোয়া লাগে, সেতবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক কিনা? আমাদের জেহাদের চেতনা ভিতরে রাখার তৌফিক দান করুন। যদি লেগে যায় করব তো। জেহাদ করছি দেশের ভিতরে নিজেরা মরছি শহীদ বলে দাবি করি, সত্য মিথ্যা আল্লাহ জানে, ঠিক না? ফিলিস্তিন, গাজা, লেবাননের মুসলমানরা মরতেছে, ওদের শহীদ সম্পর্কে কোনো সন্দেহ আছে? এক জাররা পরিমাণ সন্দেহ নেই, নো ডাউট, কোনো টেনশন করবেন না। এখন আমরা বাংলাদেশের জন্য এত কিছু করলাম, যদি ইসলামের জিহাদের ডাক আসে, রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম ইহুদিদের দালালরা, জুবাইরের চেলারা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা, আহলে কোরআনের আস্তানা। আহলে কোরআন একদল বাড়াইছে, তারা কয় নামাজ 3 ওয়াক্ত। তাহলে ওকে রাখা যায়? ভেঙ্গে গুঁড়োই দিতে হবে না? আহলে কোরআন শুনলি যেন এবার ভুল বুঝেন না। হ্যাঁ, মদের বোতলের গায়ে লিখে দিয়েছে পিওর মধু, হবে? আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া কি বলা হয়, জিহাদের আলোচনা 682, যেটা আগে বলছি এটা এসে গেল বললাম। তবে আরেকটা বিষয় আল্লাহর কাছে ও ইম্পর্টেন্ট, সেটা হলো তাকওয়া। সেটা কি? আল্লাহ পাক বলেন এইটা তাকওয়ার আলোচনা আছে 62 বার, বিভিন্ন ভাবে, বিভিন্ন সিগায়। উলামায়ে কিরাম জানে বিভিন্ন সিগা, মুত্তাকিন, ইত্তাকু, ফাত্তাকু, এভাবে আইসা তাকওয়ার আলোচনা আছে 62 বার। তাহলে বোঝা যায় এটাও ইম্পর্টেন্ট, ঠিক না? আর তাকওয়া হলো সব ইবাদতের গুড়ার শিকড় হলো তাকওয়া। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, অন্ধ জগতের অটল, এদিক আপনারা অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। এ জগতের নাম অন্ধ জগৎ। এখানে বেশি কিছু দেখা যায় না। ফেরেশতা দেখা যায়, আল্লাহরে দেখা যায়, জান্নাত দেখা যায়, জাহান্নাম যায় না, পুলসিরাত যায় না, হুর দেখি না, গেলমান দেখি না, জান্নাতের কোনো নিয়ামত দেখি না, মিজান দেখি না, কোনো কিছু দেখি না, কাজেই অন্ধ জগৎ। আবার এই জায়গায় বসে এইগুলোরে পূর্ণ বিশ্বাস করি, কাজেই অন্ধ জগতের অটল বিশ্বাসী। আর এমন বিশ্বাস করছি দুনিয়ার সমস্ত ভোগ বিলাস আর আরামায়েশকে লাথি মাইরা ভিক্ষার থলি হাতে করে নিয়ে ঘুরি। আরে ভাই, মাদ্রাসার উলামায়ে কিরামদের ভিতরে এমন মেধাবী আছে যারা যদি জেনারেল পড়তো, আপনারা যারা জেনারেল পড়ছেন তাদের কোনার কাছেও জাতি পারতেন না। এত বড় মেধারে কাজে লাগাইয়া আজকে বস্তা হাতে করে চারটে ধান পাট খুদকুড়ো কালেকশন করে বেড়ায়, এর চেয়ে বড় পাগল হয়? আপনারাও মেহনত করলে দুনিয়ার দিকে যদি যাইতেন, দুনিয়া হারাম পন্থায় যদি কামাই করতে যাইতেন, লাখ লাখ কোটি কোটি টাকা আপনারাও অবৈধ পন্থায় কামাই করতে পারতেন। আল্লাহকে অন্ধ জগতে বৈশা অটল বিশ্বাস করেন বিধায় হারাম পন্থায় যান নাই। এই জন্য আপনারা এত কিছু পাইতে যে ছাড়িয়ে দেয় তারে পাগল ছাড়া কিছু বলে না। এত কিছু পাইতে যে সুখপাতি কে ছেড়ে দেয়, ধন পাইতে কে দরজা দেয়, আপনারা এত কিছু পাইতে সেগুলোর পিছনে যান নাই। এর মধ্যে সিজদা দিবি তা আমার কাছে নামাজ হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? তাহলে মিনাইন আকতাসাবা ফিমা আনফাকা 4-3 আর মাজা আমিলা বিমা আলিমা। আব্দুল গফফার থেকে নিয়া আব্দুল গফফার সাহেব, জুবাইর সাহেব, নাসির সাহেব, কমপক্ষে আজকে 3 জনে যে কটা কথা কইছে শুনছো তো কম না। এই কটার বার আমল করছো, কটটুক কয়ে যাও। এই জবাব না দিতে পারলে এক কদমও বাড়তে পারবেন না। ভয় পাবো তো সেই কারণে, ভয় পাবো সেই কারণে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তুমি ভয় কর। যদি তোমারে ভয় পাই তাহলে তুমি কি দাও? আল্লাহ কয় ইন্নাল্লাহা আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনরে ভালোবাসে। আল্লাহ মুত্তাকিনরে, আরে কথা কয় না, আল্লাহ মুত্তাকিনরে আল্লাহ যদি ভালোবাসে আর কিছু লাগে? এখন আর কিছু লাগে? তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই কালের বাড়ি গেছে টুঙ্গিপাড়া, যাই এক কৌতূহল জাগছে যে সপ্তাহে তো উঠি, ব্যানে উঠিনি তো কোনোদিন।
এক যুবকরে ডাক দেয়, তোর ভ্যান কানান উঠবো, ওই ভ্যানে উঠে ওনার বাড়ির মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে বেড়াইছে। একটুক ভালোবাসায় সেই যুবকের বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। যদি প্রধানমন্ত্রীর একটুক নজরে ভ্যানালার চাকরি হয়ে যায় বিমান বাহিনী, আর আল্লাহ মুত্তাকিনকে ভালোবাসলি তার চাকরি হবে জান্নাতুল ফেরদাউস। কোথায়? তা আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে মুত্তাকিন হওয়া লাগবে। মুত্তাকিনকে যার ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। সংক্ষেপে বলেন তাকওয়া মানে আল্লাহ। আল্লাহ এত জান্নাত পাইলাম, তোমার ভালোবাসা পাইলাম, দুনিয়ায় কি পাবো কও? প্রত্যেক ইবাদতের বিনিময় দুনিয়া আছে কইছি না? তাহলে দুনিয়ায় কি পাবো? আল্লাহ এদিক তাকান, আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানী হতে চাও না কে? কেউ কি অসম্মানী হতে চান? বেইজ্জত হতে চান? অপমানিত হতে চান? লাঞ্ছিত হতে চান? ধিক্কৃত হতে চান? সম্মান চান কি চান না? পদমর্যাদা চান কি চান না? আল্লাহ পাক বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে চেয়ারম্যানের দাম আমার কাছে এক পাইও নাই, এমপির কোনো হুটো পাইরও দাম নাই, মন্ত্রীর কোনো 5 পাইরও দাম নাই। ডর্জন ডর্জন মন্ত্রী হারাই গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না বাটি চালান দিয়ে। এগুলোনের কোনো দাম নাই। ডিসিএসপি ওসিটিওনের কোনো দাম নাই। ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো 5 পয়সারও দাম আমার কাছে নাই। হ্যাঁ, এদের সবার দাম আমার কাছে আছে যদি তার ভিতরে ছোট্ট একটা জিনিস থাকে, তাকওয়া। আল্লাহ পাক বলেন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, সে আমার কাছে সবচেয়ে সম্মানী। তাহলে সর্বশ্রেষ্ঠ সম্মান পাইতে হলে কি লাগবে? তাকওয়া। এরপরে কইলাম আর কি দাও আল্লাহ তাকওয়ার বিনিময়? আল্লাহ কয় ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে যা দেই সেটা হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তার জন্য বিপদ থেকে বের হওয়ার হাজারো রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেই। তাকওয়ার বিনিময় আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির দরজা খুলে দেয়। কতক্ষণ? তাকওয়ার বিনিময়। তুমি যত বড় বিপদে পড়ে যাও, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ ওখান থেকে বাঁচার ব্যবস্থা করে দেবেই দেবে। ছোট্ট করে একটা বলি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিসসা সবাই জানেন, আমার যেটুক লাগবে সেটুক কব। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে রূপ দিয়েছিলেন, এই রূপের বিবরণ তাফসীরে জালালাইনে লেখে উতিয়াত লাহু শাতরুস সূরা। গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যেই রূপ চেহারা বাজেট করছে। মানবিক একটা রূপ আছে না, বাঘ জাতির একটা রূপ আছে, বিড়াল জাতির রূপ আছে, কুত্ত জাতির রূপ আছে, এক এক জাতির একটা রূপ আছে না। টোটাল মানব জাতির যে রূপ আছে, এই রূপরে ভাগ করে ইউসুফ আলাইহিস সালাম রে একারে দেশে অর্ধেক। চেরবার নাই কট্টু কইছে তাতে কেজি 2। আর যে অর্ধেক ছিল না রূপ, তার অর্ধেক দেশে ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তালি কত? 3 ফুয়া 75%, 75। আর যে চাইরে না, এই সারা দুনিয়ায় ভাগ হয়েছে। আমি, আপনি, প্রিয়াঙ্কা চোপড়া, আরো যারা যারা আছে ওই জগতে, এই জগতে, আধ্যাত্মিক জগতে, সবাই মিলে ভাগ পাইছে। ওই টুকির মোহাব্বতের ঠেলায়, ওই রূপের জলকে যুবকরা একজনের প্রেমে পড়ে আর একজন কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে মরতেছে, গুল খাইয়ে মরতেছে, ট্রেনের তলে মাথা দিচ্ছে। তাহলে কট্টুকিতে কট্টুক ভাগে পাইছেন। আর এই ইউসুফ আলাইহিস সালাম যদি একা অর্ধেক পেয়ে থাকে, তাহলে তার পিছনে জুলাইখা পাগল হওয়াটা জুলাইখারে দোষ দেওয়া যায় না। এক ঝলক দেখে মিশরের 100 সুন্দরী মাইয়া লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলাইছে। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম টলমলে যুবক, তারে নিয়ে নির্জনে চলে গেছে। জানে যে ইউসুফ তো বুজুর্গ মানুষ, চাল চলনে তো বোঝা যায় পোলাপান হলিও, যুবক হলিও। তো এরে নিয়ে যা করতে যাচ্ছি সহজে মানবে না। আমি বললেই ও দরজা খুলে দৌড় মারবে। ঘরের সব দিন তালা সিস্টেম করে বাইর পাশ, ভিতরে দেয় খিল বা সিটকেনি। আর যদি খিল সিটকারি দেয় তো ইসুফ টাইম দিয়ে খুলে বেরোয় যাবে। এই জন্য মিস্ত্রি আইনে আগে ভিতরে তালা সিস্টেম করছে। 7টা তালা দিয়ে আটকাইয়া জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাইছে। তৎকালীন জুলাইখাও বিশ্ব সুন্দরীদের মধ্যে আজিজে মেসের শ্রীমতী জুলাইখা। আমাকে ইন্ডিয়ায় ছিল না শ্রীমতী ইন্দিরা গান্ধী, শ্রীমতী জুলাইখা। এই শ্রীমতী জুলাইখা যুবতী সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলাই দিচ্ছে টলমলে একটা যুবকের সামনে। বলেন তো ঈমান ঠিক রাখা কত কঠিন। ইউসুফ আলাইহিস সালাম নিজেই বলেন অমা উবাররিউ নাফসি, আমি আমার তখন নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলতে গেছিলাম। ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু,
নফসের স্বভাবই হলো খারাপের দিকে ঠেলে, আমারে বারবার ধাক্কায়, হয়ে যাক একবার। হাসেন না? ইল্লা আমার রহিমা রব্বি, আল্লাহ যাকে এইরকম মুহূর্তে বাঁচায় সে ছাড়া কেউ বাঁচতে পারবে না। চ্যালেঞ্জ। এখানে বুড়ো যদি 80 বছরের বুড়ো হয় তবুও সে চেহারা পাল্টে যাবে, এইরকম সুযোগ পালি। কতক্ষণ? ইউসুফ আলাইহিস সালাম ভয়তে কাঁপতেছে। ইতিমধ্যে দেখে জুলাইখা মূর্তি পূজারি ছিল, ওই ঘরের মধ্যে তার মূর্তি। সকালবেলা হিন্দুরা উঠে, মুসলমানরা উঠে যে কপালে সেবা টেবা উলুদ্ধরি দেয় না, এই করে। এই জন্য জুলাইখা ওই কুর্নিশ মুন্নিশ করে বিদায় একটা ঘরের মধ্যে রাখছে। তো এই কাজের শুরুতে জুলাইখা ওই মূর্তিটার মুখ মাথা কাপড়, কালা কাপড় দিয়ে বাঁধিয়ে থুইছে, কালা কাপড় দিয়ে বাঁধিয়ে থুইছে। ইউসুফ আলাইহিস সালাম কয় এটা কি? কয় যে ওটা আমার ভগবান। তো কালা কাপড় দিয়ে মুখ বান্ধা, কয় যে এখন যে কাজ করতে যাচ্ছি ভগবানের সামনে কাজ করা ঠিক নাই, জানি চোখ বাঁধিয়ে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ কয়েছে, কয় তোমার ভগবানের চোখ কালা কাপড় দিয়ে বাঁধিয়ে তুলি দেখে না, আর আমি যার ইবাদত করি তার চোখ কোনোটাই দিয়ে বান্ধা যায় না। তো তোমারটার সামনে যদি তুমি এ করতে না পারো, আমারটার সামনে আমি করতে পারবো না। ভিতরে এসে গেছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। ইতিমধ্যে দেখি ইয়াকুব আলাইহিস সালাম এই ঘরের মধ্যেই আঙ্গুল কামড়ায় দিয়ে বসা। ইউসুফ আলাইহিস সালাম বুঝিয়ে ফেলাইছে, আমি যে এই ঘরে, আমার আব্বা তো জানেই না, আমি বেঁচে আছি তাই আমার আব্বা জানে না। তো এই জায়গা আমার আব্বা কেন আসলো? নিশ্চয় আমারে পাহারা দেওয়ার জন্য আমার আব্বাকে আল্লাহ পাঠিয়েছে। এ কাম করা যাবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে মারছে দৌড়। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তোমার চেষ্টা যতদূর তুমি করো, বাকিটুকু আমি করে দেব। দরজার কাছে গেছে, চাবি লাগে নাই, তালাটা খট করে খুলে দরজা খুলে গেছে। একে একে 7টা দরজার কাছে গেছে, 7টাই খুলে গেছে। ওমাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় পায় ইয়াজআল লাহু মাখরাজা, 7টা তালা খুলে আল্লাহ তাআলা বের হওয়ার ব্যবস্থা করে দেয়। লাগবে তাকওয়া। ছোট্ট কথা বলে চলে যায়, বাস্তব এলাকায় থাকতেও পারে সেই ছেলেটা আমি জানি না। এই ফরিদপুর শহরে আসছি মাহফিল করতে। মাহফিলের শেষে খানা দানা খাইছি, খানা পরিবেশন করতেছে একটা যুবক, মাথায় পাগড়ি, জুব্বা পরা, ফিসফিসে পাতলা দাড়ি। খেদমতের শেষে চলি যখন আসতেছি মাহফিল শেষ করে, যুবক বলতেছে, হুজুর আমার পরিচয়টা তো নিলেন না, আমি কি এটা একটু শুনলেন না? তাই কও কি যেন নাম কইলো মনে নাই। কি করো? আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। মাথায় জুব্বা, মাথায় পাগড়ি, গায়ে বড় জুব্বা, ফিসফিসে পাতলা দাড়ি। হুজুর আমি কোথায় থাকি একটু 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 বরকত দিয়ে যাবেন পা দিয়ে। তো চলো, একটা রুমে একটা ছেলেই থাকে। রুমে যাইয়া আমি হিদায়েত হয়ে গেছি, ওর রুম দেখে আমি হিদায়েত হয়ে গেছি। রুমের মধ্যে যে দেখি সাদে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে দিয়েছে। ওয়ালে লেখা, সাইড দেওয়ালে লেখা আল্লাহ দেখে। আমি তুমি অ্যালেক্সো কে? কয় যদি একা একা রুমের মধ্যে থাকি, গুনাহ করার বহুত সিস্টেম আছে, তো গুনাহ করতে কোনো না কোনো দিক তোমার চোখ পড়বে, যেদিক চোখ পড়বে সেদিক লেখা আছে, সেদিকে দেখি আল্লাহ দেখে। তা আল্লাহ যখন দেখে আমি এই জায়গা কিভাবে গুনাহ করব? আমি তার এই কথা থেকে হিদায়েত পেয়েছি, এ বুঝটা আমারও ছিল না। আল্লাহ তাআলা তাকে ওলি বানায় দিক, বলেন আমিন। ও যুবক, গুনাহ থেকে বাঁচতে হলে এমন একটা সিস্টেম তৈরি করো, তোমার ভিতরে এই কথাটা সেট করে ফেলো, আমি যে হালাতে যে গুনাহ করি কে দেখে? মদ খাই আল্লাহ দেখে, বিড়ি খাই আল্লাহ দেখে, জিনা করি আল্লাহ দেখে, গাঁজা খাই আল্লাহ দেখে, ইয়াবা খাই আল্লাহ দেখে, ফেসবুক দেখি আল্লাহ দেখে। আল্লাহর সামনে আমি এই কাম কিভাবে করব, এই ভয়টা যদি তুমি তৈরি করতে পারো, আল্লাহ কা ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে আল্লাহ তাআলা রুজির ব্যবস্থা করে দেবে। সবাই বলেন আমিন। একটা তারিখ মুখস্থ করেন, 10, 11, 12 জানুয়ারি। কবেন না? জানুয়ারি 2025 কি নির্বাচন? বিশ্ব ইজতেমা। কি হবে? যাবেন ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। যতটুকু বলছি কষ্ট হয়েছে? অপ্রয়োজনীয় কথা বলছি? আমি তো বলছি আগেই বলে নিছি, নালি এক জায়গা মমতাজের গান হবে না, এই জায়গা একটু ঠেকাইতে হবে। আল্লাহ তাআলা সবাইরে বুঝ দান করুক, বলেন আমিন। মাহফিল কি ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আগামীবার ইনশাআল্লাহ মুস্তাকিল করে আরো লম্বা টাইম কথা হবে। 23 বছরের কোরআন শরীফ 30 পারা পড়ছি, মাত্র 1টা-2টি আয়াত। এটা তাহলে সারা কোরআন শরীফ রয়ে গেছে না, এ জীবন ভরে নড়বে না। দোয়া করে যেতে হবে, দোয়া ভালো দোয়া করে দেবো। ব্যবসা বাণিজ্য বরকত হবে, নির্বাচন করলে লাভ জিতে যেতে পারবেন ইনশাআল্লাহ, সেই দোয়া হবে। অবিবাহিতরা ভালো বিয়ে করতে পারবে, সব দোয়া হবে, বলছো। আল্লাহ তাআলা কবুল